যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে পটুয়াখালী, রাঙ্গামালী সহ উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দেশের 4 সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে রাঙ্গামালী উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। কোথাও কোথাও আকাশ আছে মেঘাচ্ছন্ন। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি চলতে পারে রবিবার পর্যন্ত। এদিকে লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এই বৃষ্টি কতক্ষণ পর্যন্ত চলতে পারে, এখন হচ্ছে কিনা, এবং সেখানে শীত কেমন অনুভব? জি, আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে আজ সকাল থেকে রাঙাবালী এবং পায়রা বন্দর এলাকায় বৃষ্টি ঝরছে। এই মুহূর্তে আমি আগুনমুখা নদীর তীরে রয়েছি, ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখানোর চেষ্টা করছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে, তবে নদ নদী এবং সাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে। শীতের তীব্রতা রয়েছে, এবং আবহাওয়া অফিস বলছে যে এই নিম্নচাপের কারণে কিন্তু আগামী 5 দিনে আরো শীতের তীব্রতা বাড়তে পারে, এমনটি কিন্তু আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। আবহাওয়া অফিসের যে সর্বশেষ বিজ্ঞপ্তি তাতে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি গতকাল সন্ধ্যা 6টায় পায়রা সমুদ্র বন্দর থেকে 1200 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছিল। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে বলছিল আবহাওয়া অফিস, এবং নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে, এমনটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, এবং পায়রা সমুদ্র বন্দরকে এ কারণে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া অফিস বলছে যে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে কাজরিয়া, আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে, এবং এই বৃষ্টির তীব্রতা যদি বাড়ে সেক্ষেত্রে কিন্তু ফসলের ক্ষতির একটি সংখ্যা রয়েছে। এই মুহূর্তে মাঠে আমন ধান রয়েছে, এবং আহ এবং কাঁচা বাদাম রয়েছে, এবং আরো যে আগাম তরমুজ রয়েছে সেটি কিন্তু সেগুলো মাঠে রয়েছে, ক্ষতিগ্রস্ত যার কারণে হতে পারে, যেমনটি কৃষি কর্মকর্তারা বলছেন। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক